ফেসবুক না চালাইলে মনে হয় কখনো জানতেই পারতাম না মানুষের এই ঈদের বাজেট এত হইতে পারে। আমরা আগে জানতাম 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা বা আরও বেশি অ্যামাউন্ট হচ্ছে যে বড় অঙ্কের টাকা যেটাকে বলে, এগুলো হচ্ছে যে দেশের সুরক্ষিত রাখার জন্য গোলা বারুদ কিনতে লাগে। এখন দেখি ঈদের শপিং করার জন্য এরকম গোলা বারুদের অঙ্কের টাকা লাগে মোটা মোটা, যেগুলো দিয়ে বাংলাদেশের মেয়েরা হচ্ছে শপিং করে। তাও আবার একজন 2-3টা বয়ফ্রেন্ডের থেকে নিয়ে হোক বা জামাই বাহিরের রাষ্ট্রে মনে করেন সুইপারের কাজ করা হলেও টাকা এনে ওদের কাছে দিতে হবে, ওরা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে হচ্ছে খালি জুতাটাই কিনবে। ভাই আমাদের আবার এত ডিমান্ড ছিল না। বিয়ের আগে আব্বু আম্মু যে ড্রেসটা এনে দিত চুপচাপ সেটাই পরে নিতাম, আর বিয়ের পর হাজব্যান্ড 5,000 টাকা দেয়, ওটার ভিতরে হয় তুমি 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে ফেলো, নয়তো 5,000 টাকা দিয়ে একটা ড্রেস কিনে ফেলো, জাস্ট এতটুকুই, আর তো কিছু চাই না। আর যদি ভালোবাসে জুতা ব্যাগ এগুলো কিনে দেওয়া হয়, এগুলো মাঝে মধ্যে ঈদের আগেও কিনে দেয় বা ঈদের পরও, ওইগুলো তো একটা ম্যাটার করে না আমার কাছে। কারণ ঈদের দিন কোথাও বেরই হইতে পারি না, এত পরিমাণে ঢাকা শহরে ভিড় থাকে, ঘরের ভিতরেই বসে থাকা লাগে, তাই এত দামি ব্যাগ জুতা কিনে কী লাভ। আর অত দামি দামি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে ড্রেস কিনে একদিন পরে ওইগুলো ঘরে রেখে দেওয়ার থেকে অন্য কোনো কাজে লাগানো যাবে, না কেনাটাই বুদ্ধিমানের কাজ। আমার আবার বাবা জামাইয়ের টাকা পয়সা ধ্বংস করার কোনো ইচ্ছা নাই, তবে অনেক দিন হচ্ছে এই রোজা রমজানে দিয়ে বের হওয়া হচ্ছে না, বাসা থেকে বাসায় থাকি। এই রৌদ্র প্রচুর, বের হইতে মন চায় না। তো আমার প্রিয় ফুচকা ফুচকা যেখানে আমি সবসময় খাই আর কি, তো ওখানে হচ্ছে এতদিন ওনার দোকানে কাজ চলতেছিল, বন্ধ ছিল প্রায় প্রথম রোজা থেকে। তো এই জন্য অনেক দিন হচ্ছে খাওয়া হইতেছে না, আমি ওনার দোকানের ফুচকা ছাড়া আর কোথাও খাইও না। উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনেক সুন্দর করে বানায় দেয়, আর এত টেস্টি আর ইয়াম্মি হয় খাইতে। আমাকে 3-4 প্লেট দিলে আমি অনায়াসে বসে বসে খাবো, আর সারাদিন ভাত টাত না দিয়ে যদি ফুচকা দেয় তাও খাইতে পারবো। তো উনি দোকানটা খুলছে, আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে এই খবরটা দিল যে দোকানটা খুলছে। আমি ছট করে বোরকাটা পরেই সোজা চলে গেছি নিচে। তো ওখান থেকে আমার যায় দেখি আমার হাজব্যান্ড বসে বসে আগে থেকেই ফুচকা অর্ডার দিয়ে বসে আছে, জানে আমি কী খাই, মানে কোন টকটা কীভাবে খেতে পছন্দ করি। তো দুজনে মিলে বসে বসে এখন ফুচকা খাচ্ছি, আর সাথে আমার বিচ্ছু আছে আমার সাথে নিয়ে আসছি। ওটা তো আমার থেকে ভালো আর বেশি ফুচকা খাইতে পারে, মশলা দিলে মিষ্টি টক দিয়ে বসাই দিলে অনায়াসে 1 প্লেট খেয়ে ফেলবে। তো আমার মতো কারা কারা আছে ফুচকা খাওয়ার পর বসে বসে টকটাও ছাড়ি না, আমি টকটা একদম শেষ করে বসে বসে তারপরে আসি, এত মজা লাগে টকটা খাইতে। ওই আঙ্কেলটা আমাকে বলতেছে আপনি কি আর একটু টক নেবেন নাকি, আমি বললাম না এতটুকুই যথেষ্ট, আর টক নেওয়ার প্রয়োজন নাই। তো ফুচকা খেয়ে বের হয়েছি, আর একটু মুদি বাজার লাগবে, তো মুদি বাজারগুলো নিয়ে নিছি। সাথে 2টা আইসক্রিমও কিনে দিল হাজব্যান্ড। আমার মেয়ে তো খুশিতে এক দৌড়। আমার বিয়ের পর এই রাস্তাটা চিনতে আমার প্রায় 1 বছরের মতো লেগে গেছে, আর এখন আমার মেয়েটা বাসার গলিতে আসলেই এমন একটা দৌড় দেয়, এখান থেকে ওর বাসা ও পুরোপুরি ভালো মতোই চিনে। সোজা একদম বাসায় গিয়ে 6 তলা উঠে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।